সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিও ডাবল একাডেমি। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম আমি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি এবং গ্রুপ ডির লেটেস্ট ইনফরমেটিভ একটি ভিডিও। আর এই ভিডিওর টপিক থাকছে মূলত তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সর্বমোট কতগুলি আবেদনপত্র জমা পড়েছে এবং কতগুলি অ্যাটেন্ডেন্স দিয়েছে পরীক্ষার্থীরা, অর্থাৎ কতগুলি পরীক্ষার্থী এই পরীক্ষাতে অংশগ্রহণ করেছে সেই বিষয়ে আলোচনা করব। এছাড়া গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোন জোনে কত ভেঙেছি, অর্থাৎ তোমার জোনে কত ভেঙেছি সেটা তুমি এই ভিডিও দেখতে পারবে। তো আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে নেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর অনেকেই তোমরা বন্ধুরা সাবস্ক্রাইব করছেন, তো প্লিজ দয়া করে সাবস্ক্রাইবটা করে নেবে। 1000 সাবস্ক্রাইবার পূরণ হতে আর কিছু সাবস্ক্রাইবের দরকার, তো অবশ্যই 1000টি সাবস্ক্রাইবার পূরণ করে দেবে আমার। তো চলো বেশি দেরি করে আমরা শুরু করবো আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি অ্যাটেন্ড করবে। তো চলো, তো আজকে তোমাদের সর্বপ্রথম আলোচনা করবো আমি গ্রুপ সি নিয়ে। তো গ্রুপ সি বা ক্লার্ক, এগুলোতে কত মোট আবেদন জমা পড়েছে এবং কতজন পরীক্ষা দিয়েছে সেই বিষয়ে আলোচনা করবো। তো চলো, তো WBSSC গ্রুপ সি, যেটি মূলত স্কুলে ক্লার্ক হিসেবে যেটি কাজ করে, তো সেটিতে সর্বমোট আবেদনপত্র পড়েছে হচ্ছে প্রায় 8,08,000-এর মতো আবেদনপত্র জমা পড়েছে। অর্থাৎ মোট আবেদন বা মোট ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করছে তাদের সংখ্যা হচ্ছে প্রায় 8,08,000। অর্থাৎ তাদের মোট সংখ্যা হচ্ছে 8,08,000 পরীক্ষার্থী এই গ্রুপ সিতে মূলত অ্যাপ্লাই করেছে বা মোট আবেদন করেছে মূলত 8,08,000। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে। এরপরে আমি আলোচনা করবো তোমাদের এই যে গ্রুপ সি পরীক্ষায় কতজন পরীক্ষার্থী অ্যাটেন্ড করেছে, অর্থাৎ কতজন পরীক্ষার্থী এই পরীক্ষাটি অ্যাটেন্ড করেছে, তো সেই বিষয়ে আলোচনা করবো। তো চলো, তো বন্ধুরা, গ্রুপ সিতে মূলত পরীক্ষা দিয়েছে প্রায় 6,80,000 পরীক্ষার্থী এই গ্রুপ সি পরীক্ষায় উপস্থিত ছিলেন। অর্থাৎ প্রায় 84% অ্যাটেন্ডেন্স এই গ্রুপ সি পরীক্ষায় উপস্থিত। অর্থাৎ তোমাদের 8,08,000-এর মধ্যে প্রায় 6,80,000 পরীক্ষার্থী উপস্থিত ছিল এই পরীক্ষার্থী। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শুধুমাত্র 16% পরীক্ষার্থী পরীক্ষাটা দেয়নি, তাছাড়া 84% পরীক্ষার্থী এই গ্রুপ সি পরীক্ষাটা দিয়েছে। অর্থাৎ শুধুমাত্র সামথিং 2 লক্ষর মতো পরীক্ষার্থী এই পরীক্ষাটি দেয়নি। আর বন্ধুরা, এই গ্রুপ সি পরীক্ষায় সর্বমোট ভ্যাকেন্সি কত সেই বিষয়ে আলোচনা করবো। তো চলো, তো বন্ধুরা, এই গ্রুপ সি বা ক্লার্ক এই পদটির সর্বমোট ভ্যাকেন্সি 2,989টি। অর্থাৎ গ্রুপ সির ভ্যাকেন্সি সর্বমোট 2,989টি। এবং তোমাদের আমি পরবর্তীতে জোন ওয়াইজ ভাগ করে বলবো যে কোন জোনে কত গ্রুপ সি যে ভ্যাকেন্সি সেটা আলোচনা করবো একটু পর। তো চলো, এরপরে আমি আলোচনা করব তোমাদের গ্রুপ ডি, অর্থাৎ গ্রুপ ডিতে কতজন মোট আবেদন করেছে এবং কতজন গ্রুপ ডি পরীক্ষা দিয়েছে সে বিষয়ে আলোচনা করব। তো চলো, তো বন্ধুরা, গ্রুপ ডি পরীক্ষায় সর্বমোট আবেদন জমা পড়েছে প্রায় 8,09,000-এর মতো। অর্থাৎ গ্রুপ ডিতে মোট আবেদনপত্র জমা পড়েছে বা রেজিস্টার ক্যান্ডিডেট প্রায় 8,09,000-এর মতো ক্যান্ডিডেট, এবং এর মধ্যে প্রায় তোমাদের পরীক্ষা দিয়েছে প্রায় 8 লক্ষ। অর্থাৎ গ্রুপ সি পরীক্ষার তুলনায় গ্রুপ ডিতে অনেক পরীক্ষার্থী উপস্থিত ছিল, কেননা গ্রুপ ডি বা গ্রুপ সি এটি মূলত গ্রুপ সি বা স্টেট লেভেলের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। সেক্ষেত্রে গ্রুপ ডি পরীক্ষায় এমন হয়েছিল, কেননা এখানকার পরীক্ষার্থীর যোগ্যতা মূলত শুধুমাত্র অষ্টম পাস রেখেছে, সেজন্য এখানকার পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি গ্রুপ সির তুলনায়। এবং এই গ্রুপ ডি পরীক্ষা মূলত একটি স্কুলের পিওনের কাজ বা যে কোনো কাজ, তো সেই ক্ষেত্রে অনেকেই এই পরীক্ষাটি মানে দিয়েছে আর কি। এবং এর দেখতেই পারছো 8,09,000-এর মধ্যে 8 লক্ষ পরীক্ষার্থী উপস্থিত ছিল এই পরীক্ষার মধ্যে। এবং গ্রুপ ডি ভ্যাকেন্সি তুলনামূলক অনেকটাই বেশি গ্রুপ সির তুলনায়। এখানে গ্রুপ ডিতে ভ্যাকেন্সি প্রায় 5,489টি। অর্থাৎ গ্রুপ সিতে তোমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল হচ্ছে 2,989টি, এবং গ্রুপ ডিতে তোমাদের ভ্যাকেন্সি দাঁড়িয়েছে সেটি 5,489টি। আর বন্ধুরা, এইগুলি তথ্য মূলত একটি ইন্টারনেট মাধ্যম থেকে নেওয়া। তো যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মধ্যে, তাহলে আমি তখন সেটির ব্যবস্থা নেব। তো চলো, এখন আমি আলোচনা করব তোমাদের জোন, গ্রুপ সি কতগুলি ভ্যাকেন্সি, গ্রুপ ডিতে কতগুলি ভ্যাকেন্সি, এবং কোন জোনে গ্রুপ সি গ্রুপ ডি কত ভ্যাকেন্সি সে বিষয়ে আলোচনা করবো একটি ছকের মাধ্যমে। তো আশা রাখবো তোমরা এই ছকটি দেখে তোমরা বুঝতে পেরে যাবে। তো সর্বপ্রথম আমি আলোচনা করবো তোমাদের ওয়েস্টার্ন জোন সম্পর্কে, অর্থাৎ ওয়েস্টার্ন জোনে কত গ্রুপ সি ভ্যাকেন্সি আছে, কত গ্রুপ ডি ভ্যাকেন্সি আছে, এবং কত গ্রুপ সি এবং গ্রুপ ডি টোটাল ভ্যাকেন্সি আছে সেই বিষয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম ওয়েস্টার্ন জোনে গ্রুপ সির ভ্যাকেন্সি প্রায় 723টি। অর্থাৎ ওয়েস্টার্ন জোনে গ্রুপ সির ভ্যাকেন্সি 723টি। এছাড়া গ্রুপ ডিতে 1,673টি ভ্যাকেন্সি। অর্থাৎ ওয়েস্টার্ন জোনে সর্বমোট 2,396টি ভ্যাকেন্সি আছে। তো কী কী ভ্যাকেন্সি? গ্রুপ সিতে মোট 723টি, গ্রুপ ডিতে 1,673টি এই ওয়েস্টার্ন জোনে
ভ্যাকেন্সি আছে তোমাদের। তো সর্বমোট 2396টি এই জোনে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপরে আমি আর একটি জোনের কথা বলবো তোমাদের, সেই জোনটির নাম হচ্ছে নর্দার্ন জোন। অর্থাৎ নর্দার্ন জোনে কত কি ভ্যাকেন্সি আছে এখন আলোচনা করব। তো বন্ধুরা, নর্দার্ন জোনে গ্রুপ সিতে প্রায় 615টি ভ্যাকেন্সি আছে। অর্থাৎ নর্দার্ন জোনে গ্রুপ সিতে প্রায় 615টি ভ্যাকেন্সি আছে এবং গ্রুপ ডিতে প্রায় 1607টি ভ্যাকেন্সি আছে এই নর্দার্ন জোনে গ্রুপ ডির জন্য। সর্বমোট দাঁড়ালো 2222টি ভ্যাকেন্সি এই জোনে আছে। তো কয়টি তো সর্বমোট কয়টি আছে? তো 2222টি মানে ক্যান্ডিডেটের চান্স আছে এই জোনে চাকরি পাওয়ার। অর্থাৎ এই জোনে মোট 2222টি ভ্যাকেন্সি, তার মধ্যে গ্রুপ সিতে 615টি এবং গ্রুপ ডিতে 1607টি ভ্যাকেন্সি তোমাদের আছে। এরপর আমি যে জোনটির কথা বলবো সেই জোনটি হচ্ছে ইস্টার্ন জোন। অর্থাৎ ইস্টার্ন জোন সম্পর্কে এখন আমি আলোচনা করবো তোমাদের। তো বন্ধুরা, ইস্টার্ন জোনে গ্রুপ সির ভ্যাকেন্সি সর্বমোট 717টি। অর্থাৎ ইস্টার্ন জোনে গ্রুপ সির ভ্যাকেন্সি 717টি এবং ইস্টার্ন জোনে গ্রুপ ডির ভ্যাকেন্সি সেটি হচ্ছে 995টি। অর্থাৎ ইস্টার্ন জোনে সর্বমোট ভ্যাকেন্সি হচ্ছে 1712টি। অর্থাৎ গ্রুপ সিতে এই জোনে ভ্যাকেন্সি 1707টি এবং গ্রুপ ডিতে 995টি ভ্যাকেন্সি। সর্বমোট দাঁড়ালো 1712টি ভ্যাকেন্সি এই জোনের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো চলো এই পরবর্তী আরেকটি জোনের সম্পর্কে আলোচনা করবো। আর বন্ধুরা, এই ভিডিওটি মূলত ছোট্ট ভিডিও হবে, তাই অবশ্যই সম্পূর্ণ দেখবে। এরপরে সাউদার্ন জোন। সাউদার্ন জোন সম্পর্কে এখন আমি আলোচনা করব। সাউদার্ন জোনে কোন জোনে কত ভ্যাকেন্সি আছে সেই বিষয়ে আলোচনা করবো। তো চলো, তো সাউদার্ন জোনে মূলত গ্রুপ সিতে 491টি ভ্যাকেন্সি উপলব্ধ। এরপরে গ্রুপ ডিতে 680টি ভ্যাকেন্সি দাঁড়ালো। অর্থাৎ গ্রুপ সিতে প্রায় 491টি এবং গ্রুপ ডিতে 680টি। সর্বমোট গ্রুপ সি এবং গ্রুপ ডি এই জোনে ভ্যাকেন্সি হচ্ছে 1171টি। আর বন্ধুরা, এখানে ছকের মধ্যে দেখতেই পাচ্ছ সর্বাধিক যেই জোনে ভ্যাকেন্সি সেটি হচ্ছে ওয়েস্টার্ন জোন, এরপরে নর্দার্ন জোন। অর্থাৎ এই দুইটি জোনে মূলত সব থেকে বেশি ভ্যাকেন্সি প্রোভাইড করা হয়েছে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওয়েস্টার্ন জোনে গ্রুপ সিতে 723টি ভ্যাকেন্সি আছে এবং ইস্টার্ন জোনে ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন জোনে 717টি ভ্যাকেন্সি আছে। অর্থাৎ গ্রুপ সির তুলনামূলকভাবে ওয়েস্টার্ন জোন এবং ইস্টার্ন জোনে বেশি আছে। তবে ওভারঅল দেখতে গেলে সর্বপ্রথম দাঁড়াবে ওয়েস্টার্ন জোনে ভ্যাকেন্সি বেশি, এরপরে নর্দার্ন জোন, এরপরে দাঁড়াবে ইস্টার্ন জোন, এরপরে সাউদার্ন জোন। এরপরে আমি যে জোনটি সম্পর্কে আলোচনা করব সেই জোনটির নাম হচ্ছে সাউথ ইস্টার্ন জোন। অর্থাৎ সাউথ ইস্টার্ন জোনের কত কি ভ্যাকেন্সি আছে এই ভিডিওতে আমি ছোট্ট করে আলোচনা করব। তো বন্ধুরা, সাউথ ইস্টার্ন জোনে গ্রুপ সিতে প্রায় 443টি ভ্যাকেন্সি আছে এবং গ্রুপ ডিতে 534টি ভ্যাকেন্সি আছে। সর্বমোট 977টি ভ্যাকেন্সি এই জোনের মধ্যে আছে। অর্থাৎ সাউথ ইস্টার্ন জোনে 443টি গ্রুপ সিতে আছে এবং 534টি গ্রুপ ডিতে আছে। আর এটি হচ্ছে সর্বাধিক বা সবথেকে কম বলা চলে ভ্যাকেন্সি এই জোনের মধ্যেই আছে। অর্থাৎ সাউথ ইস্টার্ন জোন যদি তোমাদের মধ্যে হয়ে থাকে তো তোমার ওখানে একটু কাট অফটা বেশি যেতে পারে। তো অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও ইন্টারভিউর জন্য বা টাইপিং টেস্টের জন্য, আশা করি তাহলে তোমাদের হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আর বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে লাইক করে নেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তো অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারো। তো চলো আজকের জন্য এতটুকুই, নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে। আর এছাড়াও তোমরা যদি যে কোনো ডেসক্রিপটিভ মডেলের পড়াশোনা করতে চাও অবশ্যই আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও প্রোভাইড করা হবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত ভিডিও দেখবে। তো চলো আজকের জন্য বাই বাই।